চন্দ্রের মধ্যে মানুষ অভিযান করলা। চন্দ্রের মধ্যে যখন অভিযান করলা, তাদের জিজ্ঞাসা করা হইল, আরে তোমরা আমেরিকার থাকি চন্দ্রের মধ্যে গেলায়, দুনিয়ার মধ্যে ভিন্ন জাতির ভিন্ন সুরের জিকির গান তসবিহ তিলাওয়াত বহু কিছু শোনা যায়। আসমানের মধ্যে যাওয়া, চাঁদের মধ্যে যাওয়ার বাদে কোন তসবিহটা শুনছো? কোন জিকির গান আপনার তিলাওয়াত কিছু শুনছো নি? তখন তারা এক বাক্যে ফরমাইলা, হ্যাঁ, আমরা যখন চন্দ্র অভিযান করলাম, চন্দ্র অবতরণ করার পরে সেই চন্দ্রের মধ্যেও শুনতে পাইলাম আপনার কি বলে মুসলিমদের যে আজান জমিনের মধ্যে দিয়ে, আমরা সেখানের মধ্যেও গিয়া শুধু আজানের শব্দটা শুনলাম। দুনিয়াত আজান হয় 24টা ঘন্টা, পৃথিবীর আনাচে কানাচে, এদেশে সে দেশে, জায়গায় সে জায়গায় 24 ঘন্টা আজান চলছে। ইহা তককে চন্দ্র অভিযানকারীরা জানায় চাঁদের মধ্যেও গিয়ে আমরা কি বলে আজানের সুর শুনছি। এর জন্য আপনার একজন ইমানও আনি লইল, রিচার্জ করতে করতে এক বৈজ্ঞানিক ইমানও আনি লইল, দুনিয়ার সব জাতির সব ভাষার সব সুর শোনা যায়, কিন্তু যেখানে গিয়া আর কোনো কুদরত নাই, শুধু আজান হইলাম, তাহলে তো ধর্ম ইসলামও ঠিক। রিচার্জ করতে করতে ইমান আনি লইল, ইসলাম গ্রহণ করে দিল। ওর সাথে বইলেও বেখামায়া সব লেখা হয় না, সবটাই খালি। যে পাক যাতে ভালো জায়গাতে আমরা এই সময় অতিবাহিত করার সুযোগ দিছেন, ওই সময় যদি আপনি গণইন, ওয়াজ উপলক্ষে বাজার বইছে, ওয়াজের উপলক্ষে বাজার বইছে, দেখো গিয়া কত মানুষ দরকার না এমনি বইয়া চেয়ারও ব্রেঞ্চ বইয়া গফ করে। যদি ছেলে মেয়ে অশান্তি করে বাজার থেকে কিছু নিত, তারে গিয়ে দেওয়াই কান যাই। আর উপলক্ষ ওয়াজ যাইগি বাজারও বইয়া কিছু সময় হাঁটাইয়া আইমু, এই বাজারও বোয়াটা গুনাহ। আল্লাহ যাতে আমরা যারা এই বালা জাগাত বোয়ার তৌফিক দিছেন, ময়দানে মাহশর আজকের উঠা বসা হয়তো আল্লাহ নাজাতর বাই সবব বানাই দিতে পারেন। আল্লাহর শুকরিয়া আদায় করিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ যে আলোচনা আমি আপনার সামনে আরম্ভ করতেছি, আমার যে সাইড দিয়ে আলোচনার লাগি গুসারি হইছে, আলোচনাটা হইয়া থাকলো নমাজ আর তার সঙ্গে সুদ ঘুষ নেশা। সুদে ঘুষে নেশায় আর নমাজে মিলাইয়া সারাই মিলাইয়া ওয়াজ হইতে। পাক কালাম কোরআনে করিম তাকি আমি 2 আয়াত তিলাওয়াত করছি। এক আয়াত আজানোর আলোচনা আইব, আর এক আয়াতের মধ্যে তিলাওয়াতে কালাম ও নমাজের আলোচনা আইব। তার আনুষঙ্গিক আপনার সাথে সামনে নেশা, গাঞ্জা, ঘুষ তারও আলোচনা নমাজের ভিত্তিতে অন্য আয়াতে আইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম। জমিন বড় কঠিন, জমানা বড় কঠিন হইয়া আসিছে। ভিন্ন ভিন্ন জ্ঞানী হলেও কইছেন, নবীজির হাদিসও আছে, আল্লাহর আয়াতের মধ্যেও আইছে, সময় যত কিয়ামতের দিকে যাইব, দুনিয়ার হালত তত বিগড়িব, মানুষের অবস্থা তত খারাপের দিকে যাইব। মানুষে মুখ দিয়া মুসলমানই দেখাইব, ব্যবহার ও কর্মে তার মাঝে অমুসলমান তাকিও বেশ বচ্চরিত্র পাওয়া যাইব। জিকার করলে নাম হইব মুসলমান, ফরেজগারি দেখাইব, আপনার মাতর লগে সুবহানাল্লাহ হইব, মাতর লগে আলহামদুলিল্লাহ হইব, মাতর লগে নাউজুবিল্লাহ পড়িব, মাতর লগে লা হাওলা পড়িব। তাই মুখ এই তসবিগুলা শুনিয়া বুঝা যাইব মানুষটা বড় বালা। যে মানে খুশির সংবাদ শুনিয়া আলহামদুলিল্লাহ পড়িব, মাশাআল্লাহ সহিহ তসবিহ আনছেন, শুকুর আলহামদুলিল্লাহ। যে মানে আপনার সামনে প্রশংসা শুনিয়া কইব আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বালা করো। কোন বুড়াই শুনলে কইব নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করো। কোন বালা মাত শুনলে আপনার সুবহানাল্লাহ পড়িব। আবার কোন বুড়া সংবাদ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমাদের মর্যাদা দিছে। আমলের দিক আল্লাহ জানে খান খার কত খান। আমরার আখলাক ভালো হইলে মানে আমরারে মায়া করবা, আল্লাহ করবা। ই এমন এক জাতি যাদের আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবুর রক্তর ওসিলায় অটোমেটিক সম্মান দিছইন, মায়া করছইন। এরার মায়ার নজর থাকলে আল্লাহর দয়ার নজর আমরা প্রতি থাকবো। তাই সেই হিসেবে তশরিফ আনছেন, নিশ্চয় এই মুহূর্ত আল্লাহর রহমত আমরা ডার লইতে আছে। ডাইনে বামে
একদিকে কোরআনের আমানতদার আর একদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রক্ত আমানতদার, দুই সাইটে মাঝখানে আলোচনা আপনার সামনে চলছে। আলোচনা আপনার সামনে করতেছিলাম দুনিয়ার কিছু মানুষের স্মৃতি আল্লাহ কোরআনও ফরমাইছেন, নবীজি হাদিসও ফরমাইছেন। বিশেষ জ্ঞানী হলে তাদের তজরবার মাধ্যমে আলোচনার মধ্যে আনছেন যে যত বেশি কিয়ামত খান্দা লইব মানুষের হকিকত তত বেশি পরিবর্তন হইব। আপনার সামনে পড়লে তারিফ করব, আপনার আফরকে পড়লে গিল্লা করব। যে মানে সামনে তারিফ করে হরি গেলে গিল্লা গায়ে, এই মানুষ মুনাফিকর খাসলতওয়ালা, প্রকৃত মুমিন না। ঠিক যে মানুষের স্বার্থ উদ্ধার হইলে আপনার প্রশংসা করে, স্বার্থ রক্ষা করবার লাগি, স্বার্থ যখন উদ্ধার করিলে আপনার গিল্লা গায়, আর মানুষটা বালা না, প্রকৃত মুমিন নাই। ঠিক যে মানুষে আপনার সামনে বললে তার নেক আমল দেখায়, তার প্রশংসা করলে আলহামদুলিল্লাহ হয়, তার আপনার কোনো গিল্লা করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, কোনো বালা সুসংবাদ শুনলে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পড়ে, আর কোনো মুসিবতর খবর শুনলে বা কোনো বিপদ আপদর গিল্লা গিবতর খবর শুনলে নাউজুবিল্লাহ পড়ে। তারই আচরণটা আমার কাছে খুব ভালো লাগে, মানুষটা বড় ভালো, আটিতে কয় সুবহানাল্লাহ, তারিফ শুনলে কয় আলহামদুলিল্লাহ, বাদ কিছু শুনলে পড়ে লা হাওলা, তহমত বরামত আইলে পড়ে নাউজুবিল্লাহ। মানুষটা তো আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, মানুষটা বড় বালা। যে মানুষের জাহিরি সুরতটা ভালো হইব, যদি মানুষ টগাইবার লাগি সুরত ধারণ করিয়া থাকে, এই মানুষটা মুনাফিকর আখলাক আল্লাহ, প্রকৃত মুমিন নাই। প্রকৃত মুমিন ও মানু আপনার সামনে তার নেক আমল দিয়ে লুকায়, যেটা প্রয়োজনীয় নেক আমল এটা জাহির করে, আর যেটা প্রয়োজন নাই লুকায়। আর যত বেশি নেক আমল করতে পারে চেষ্টা খালি লুকাইয়া করে, তসবিহ জিকির ইবাদত লুকাইয়া করে, গিল্লাগিবত মানর করে না, জরুরতে তারিফ করে, ও মানুষটা বালা। জমানার হালত বড় কঠিন, মানে মানর স্বার্থ উদ্ধার করতে হরি, এখন সামনে আইলে তারিফ হরিয়া গিয়া গিল্লা গায়, খালি সামনে আইলে তারিফ করে হরিয়া গিয়া গিল্লা গায়, সামনে আইলে মুখ খুশ করে হরি গেলে মুখ আন্দার করিলায়। ও জমানা আইছে, এই জমানাত ইমান রাখা বড় কঠিন। তাই আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কোরআন এবং হাদিস আলোচনার ভিত্তিতে মানুষ যদি তার দিকে খেয়াল দিয়ান এবং আমলের মধ্যে যায়, তাহলে এই মানুষ প্রকৃত মানুষ বনিয়া মানর কাছে, সমাজের কাছে সম্মানীয়, আল্লাহর মায়ার বনিয়া আল্লাহর জান্নাতের হকদার বনি যায়। আলোচনা আপনার সামনে আনার জন্য আরম্ভ করতে আসি। 2 আয়াত, 2 দিকে আজান ও নমাজ প্রসঙ্গে 2টা আয়াত তিলাওয়াত করছি। আজান এবং নামাজ নিয়ে 2 আয়াত তিলাওয়াত করছি। প্রথমই তো আজান ওর মাত আপনার সামনে আনি। পৃথিবীর কোন জাতি ধর্মের মধ্যে আজান নাই, কোন জাত আজান নাই। প্রায় 4000 ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করে, কিন্তু কোন মজহব, কোন ধর্ম এই সুন্দর প্রথা, ধর্মের দিকে ডাকা, ইবাদতের দিকে ডাকা, এই ফর্মুলা, আজানের ফর্মুলা আর কোন জাতির মধ্যে নাই। আল্লাহর কুদরত, বিশ্বর প্রায় সর্ব দেশের মধ্যে কমি বেশি মুসলমান আছে, আর প্রত্যেকটা দেশের মধ্যে আপনার নির্দিষ্ট টাইমে আজান চলছে। নির্দিষ্ট টাইম, যখন যে ওক্তর নমাজের টাইম হয়, তখনও সেই ওক্ত নমাজ উপলক্ষে আজান হয়। 24টা ঘন্টা অনবরত ঘুরে আপনার ইকানো দিন, আমেরিকা রাইত, আপনার ইকানো জোহরের ওয়াক্ত, ইন্দোনেশিয়া গেলে আসরের ওয়াক্ত, আপনার ইকানো ফজরের ওয়াক্ত, লন্ডন গেলে মাগরিবের ওয়াক্ত, সব সময় সময় পরিবর্তন হইতে আছে। তাই আল্লাহর জমিন সৃষ্টি সমুদয় জায়গার মধ্যে 24টা ঘন্টা আজান আর আজানই চলতে আছে। চন্দ্রের মধ্যে মানুষ অভিযান করলা, চন্দ্রের মধ্যে যখন অভিযান করলা, তাদের জিজ্ঞাসা করা হইল, আরে তোমরা আমেরিকার থাকি চন্দ্রের মধ্যে গেলায়, দুনিয়ার মধ্যে ভিন্ন জাতির ভিন্ন সুরের জিকির, গান, তসবিহ, তিলাওয়াত বহু কিছু শোনা যায়। আসমানের মধ্যে যাওয়া, চাঁদের মধ্যে যাওয়ার বাদে কোন তসবিহটা শুনছো, কোন জিকির, গান, আপনার তিলাওয়াত কিছু শুনছো নি? তখন তারা এক বাক্যে ফরমাইলা, হ্যাঁ, আমরা যখন চন্দ্র অভিযান করলাম, চন্দ্র অবতরণ করার পরে সেই চন্দ্রের মধ্যেও শুনতে পাইলাম আপনার কি বলে মুসলিমদের যে আজান জমিনের মধ্যে দিয়ে
আমরা সেখানোর মধ্যেও গিয়া শুধু আজানের শব্দটা শুনলাম। দুনিয়াত আজান হয় 24টা ঘন্টা, পৃথিবীর আনাচে কানাচে, এদেশে সে দেশে, জায়গায় সে জায়গায় 24 ঘন্টা আজান চলছে। ইহা তককে চন্দ্র অভিযানকারীরা জানায় চাঁদর মধ্যেও গিয়ে আমরা কি বলে আজানের সুর শুনছি। এর জন্য আপনার একজন ইমানও আনি লইল, রিচার্জ করতে করতে এক বৈজ্ঞানিক ইমানও আনি লইল দুনিয়াত সব জাতির সব ভাষার সব সুর শোনা যায়, কিন্তু যেখানে গিয়া আর কোনো কুদরত নাই, শুধু আজান হইলাম, তাহলে তো ধর্ম ইসলামও ঠিক। রিচার্জ করতে করতে ইমান আনি লইল, ইসলাম গ্রহণ করে দিল। প্রমাণ দেখাইতাম চাইছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ আমরার খালিক, আমরা আল্লাহর মখলুক, আল্লাহ আমরার মালিক, আমরা আল্লাহর কৃতদাস। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান আজান তো ইয়া থাকলো ইবাদত। আমরা যখন কি করিয়া থাকি বলে আল্লাহর জিকির করিয়া থাকি, সারা জিকির আল্লাহর কি বলে আজানের মধ্যে আছে। নমাজি নমাজও যাওয়ার আগেই কি বলেন তে আল্লাহর জিকির আরম্ভ করিয়া থাকে, আল্লাহর ইয়াদ আপনার আরম্ভ করিয়া থাকে। শুধু আপনার মুসল্লিরানি বলে না, আজান যখন আরম্ভ হইয়া থাকে পুরুষ মহিলা ছোট এবং বড় সবাই একসঙ্গে আজানের সুরটা শুনে। আজানের সুর যদি, আজানের আওয়াজ যদি খান দিয়া শুনে, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শ্রবণের জন্য তাদের সওয়াব দে। আজানের জবাব দেও ইয়া তাগলো ওয়াজিব। ইহা তককে যদি নমাজ ভিত্তিতে আদায় করিয়া থাকে মকবুলিয়তের দরজা পায়। আর যদি নমাজের মধ্যে না গিয়াও নমাজের আগ মুহূর্ত পর্যন্ত আজান শোনার সাথে সাথে শব্দে শব্দে আজানের উত্তর দিয়া থাকে, তাহলে তার এই শব্দে শব্দে উত্তরটা ইবাদতের মধ্যে সুমার হয়ে যায়। পয়লাই আজান আরম্ভ হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৃষ্টি জগৎ ভিন্ন ভিন্ন খুদার ইবাদত করিয়া থাকে। আল্লাহ তার ভগবান ভগবতী, তার ঈশ্বর, তার গড রে আপনার সর্বশ্রেষ্ঠ মহান হয় না। আপনার গড আল্লাহ শ্রেষ্ঠ গড বলে না, সর্বশ্রেষ্ঠ সর্বমহান বলে না, শুধু মহান আল্লাহ। আপনার গড আল্লাহ কতক্ষণ তার কুদরত আলোচনা নাই। ঈশ্বর বলে ঈশ্বর তো থাকলো আল্লাহ, কত বড় ঈশ্বর, তার কোনো মাফ নাই, মাফ নাই, বেমাফ, ঈশ্বর শেষ। ভগবান সংস্কৃত হইল ভগবান অর্থাৎ আল্লাহ, কত বড় তার বড়ত্ব বুজুর্গিয়ত বলে নাই, একগুলা নাই। ভগবান তার সীমারেখা কিছুই নাই, শুধু ভগবান ওখানোর মধ্যে শেষ। ভগবান যার অর্থ তার লগে কিতা বলে খুদা, ফার্সি ভাষায় কইল ইজদ ইজদা, কতখান বলে তার সীমারেখা নাই। আপনার খুদা তার অসীমা রেখা কিচ্ছু নাই, বড় ছোটর মাফ রাখা কিচ্ছু নাই বলে। তাহলে নিরঞ্জন বলে তার নিরঞ্জন বোমানা খুদা, কতখান বলে না সীমা রেখা নাই। আরবি ভাষায় আজান ধ্বনি আল্লাহু আকবার, যার অর্থ তা হলো আল্লাহ মহান। আপনার আল্লাহ শব্দের বাদে আকবার, যেটা তা হলো ইসমে তফজিল মুবালেগা, যার অর্থ তা হলো কি আপনার কি বলে বড়। কবির শব্দ তাকে আকবার বানানি হয়েছে, সিফত বা ইসমে তফজিল, যার অর্থ তা হলো মহান অর্থাৎ বড়। বড় কতখান বলে যার বড়ত্বর মাফ নাই। এবার আল্লাহর বড়ত্বর মাফটা দেখাইবার লাগি তুলা ভাতারে যাই, আল্লাহ মহান ও কতখান মহান দেখাইতাম চাই।